হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখুন, আজকে সকালবেলা এই যে মাছ কাকু চলে এসেছে, তো এখন মাছ নিয়ে নিচ্ছি। এই যে ছেলে তো ভীষণ পছন্দ করে এখানটায় মাছ আসুক বা সবজি আসুক, ও দেখতে ভীষণ ভালোবাসে। তো এই যে মাছ নেওয়া হয়েছে, ট্যাংরা মাছ, এগুলো দেশি ট্যাংরা, এগুলো খেতে খুব ভালো লাগে আর খাওয়াও ভালো। আর নেওয়া হয়েছে আমুদি মাছ, ওই যে একটুখানি 250 গ্রাম মতন আমুদি মাছ নেওয়া হয়েছে, আর ট্যাংরা মাছটা নেওয়া হলো। তো মা এখন এগুলো কেটে নিচ্ছে। তো মাছ কাটা হয়ে গেছে, আর এই যে দেখুন ছেলে বসে বসে আবারও দেখছে, এই যে সবজি কাকু এসছে, ও সবজি নেওয়া দেখছে। বাটিটারই তো মাপ 1 কিলো, বাটির মাপ তো 1 কিলো, 1 কিলো। আর আমি চলে আসলাম রান্নাঘরে। ছেলের জন্য মাছটা আগে আমি করে নিই। ছেলেকে 4 পিস মাছ দিয়েছি, আর আমাদের মাছগুলো পরে করা হবে। লবণ হলুদ মাখানো রয়েছে। তো এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়েছি কুমড়ো আর মটরশুঁটি। তো ছেলে কুমড়োটা খুব পছন্দ করে, সেই জন্য কুমড়ো দিয়ে আর মটরশুঁটিটাও খুব পছন্দ করে। তো যাই হোক, একটুখানি জিরার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দিলাম। মাছের ঝোলটা ভীষণই টেস্টি হয় এরকমভাবে বানালে, এটা বাচ্চাদের জন্যই ভালো। তো এরপর আমি স্নান করে চলে আসলাম একটু ছাদে, আর ছেলে এসেছে আমার সঙ্গে। ধনেপাতা নেওয়ার জন্য দাও, তুলসী গাছে জল দাও। দাও ভালো করে শব্দ, নমো নমো বলো। ওইদিকে যায় না বাবাই, ওইদিকে মাও আছে, মাও মাও যায় না সোনার চাঁদ। তো মা ওইদিকে মাছ রান্না করছে, মা মাছ বসিয়ে দিয়েছে, আর বলছে যে ধনেপাতা তুলে নিয়ে আসতে। ছাদে ধনেপাতা গাছ লাগানো হয়েছে। তো এই যে মাছটা ফুটছে, মাকে এনে দিলাম আমি ধনেপাতা। বাড়ির ধনেপাতা কিন্তু গন্ধটা বেশ ভালো ছিল। এর আগেও লাগানো হয়েছিল, আবার নতুন করে লাগানো হয়েছে। তো এই যে আমি এখন ছেলেকে খাওয়াবো, ওর জন্য মাছ নিয়ে নিয়েছি, আর 1 পিস মাছ রেখে দিয়েছি, ওটাও রাতে খাবে, আর 3 পিস এখন খাচ্ছে। তো আমি ভাত নিয়ে এক জায়গায় বসে থাকি, আর ছেলে থাকে আরেক জায়গায়। ভাত খাওয়ার সময় ওর শান্তি নেই, ও সারাক্ষণ ছুটছে। কি করছো তুমি? তো দেখুন, এরপর সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম। আজকে যেহেতু রোজ ডে, তাই ওর বাবা 2টো রোজ নিয়ে আসলো আমার জন্য, আর ছেলে সবে উঠে গেছে, যে ওর বাবা এসছে শব্দ পেয়েছে, উঠে গেছে অমনি ঘুম থেকে। কি নিয়ে এসছে? কার জন্য এনেছে? আমার জন্য। বাবা তো আমি ভীষণ খুশি হয়েছি আজকে ওর বাবার গোলাপ নিয়ে আসাতে। তো শুধু গোলাপ এনেছে তা না, সঙ্গে এই যে পেস্ট্রিও নিয়ে এসছে 3টে, আর ওর বাবাকে জল দিয়েছি। ওর বাবার থেকেই ছেলে জল খাচ্ছে, অফিস থেকে আসলো তো। তো আমি এখন কফি করে দিয়েছি, আর এই পেস্ট্রি এগুলোই খাওয়া হচ্ছে এখন সন্ধ্যাবেলা। তো এরপর খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম রান্নাঘরে। এখন 9:30 বেজে গেছে। এই যে আজকে বললাম না আমুদি মাছ নিয়েছে, সেই আমুদি মাছের চপ বানাচ্ছি। চপ বা পকোড়া যাই বলেন, ওই রকমই ব্যাটার এই যে বানানো রয়েছে বেসনের, এগুলো দিয়ে বানাচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর আমুদি মাছগুলো একটু বড় বড়ও ছিল। তো যাই হোক, দারুণ হয়েছিল খেতে, গরম গরম শীতের মধ্যে একটু সস দিয়ে খুবই ভালো লাগছিল খেতে। আর আমুদি মাছ 250 নেওয়া হয়েছে। তো একটুখানি বেশিক্ষণ ভাজতে হয়নি, অল্প আঁচেই ভাজলে হয়ে গেছে মাছটা। তো মাছ ভাজতে ভাজতে হয়ে গেছে অনেকটাই রাত, 10টা 15 মতন।
তো এখন আমি ছেলেকে খাওয়াতে এসেছি। আর আজকে ওর বাবা খুব ভালো ডিমের ভুজিয়াটা বানায়, তো ও বলছে আমি ভেজে নিচ্ছি, তুমি ছেলেকে খাওয়াও। তো এই যে 4টে ডিম দিয়ে ভুজিয়া বানাচ্ছে, ছেলেও এসে দাঁড়িয়ে পড়েছে। এখানে পেঁয়াজ, রসুন, তারপর টমেটো সব কিছু দিয়ে ভুজিয়াটা বানাচ্ছে। খুব টেস্টি হয়েছিল। এইটুকু গোলমরিচে হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। এখন টাটা।